2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের 3.1 অনুশীলন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নের সমাধান দেখবে। এটি পরীক্ষায় আসার মতো একটি উপযোগী প্রশ্ন বলে বিবেচ্য। তাহলে দেখো, তোমরা পরীক্ষার খাতায় যেভাবে উপস্থাপন করবে, আজকে আমি সেই উপস্থাপনের পদ্ধতিটাও দেখে দিচ্ছি। ষোলো স্কোয়ার প্লাস 1/16 মাইনাস 2 প্লাস 16 মাইনাস 1/a। তাহলে দেখো, এখানে 16 স্কোয়ার মাইনাস 2 সামনে নেব, প্লাস 1/16 স্কোয়ার প্লাস 1/16a মাইনাস 1/a গুণন 4/4 আমরা নিলাম। আমাদের উৎপাদকে বিশ্লেষণের সুবিধার ক্ষেত্রে আমরা এটা করলাম। তাহলে 4a, এটা সূত্র পড়ে আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মূল সূত্র a মাইনাস b অল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার অর্থাৎ 4a অল স্কোয়ার মাইনাস 2a, a বলতে 4a, b বলতে 1/4a। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/4a অল স্কোয়ার প্লাস, শুধু 4 কমন নিলে 4a মাইনাস 1/4, এখানে আসবে। তাহলে এখানে দেখো সূত্রটি আমার পড়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে মূল সূত্র a মাইনাস b অল স্কোয়ার, a বলতে 4a মাইনাস b বলতে 1/4a, a মাইনাস b অল স্কোয়ার প্লাস 4 ইন্টু 4a মাইনাস 1/4a। তাহলে এখানে দুইটা আছে, a 4a মাইনাস 1/4a দুইটা আছে, তাহলে একটি কমন নিব আমরা, 4a মাইনাস 1/4a ইন্টু আরেকটি রাশি থাকবে, সেটি হবে 4a মাইনাস 1/4a প্লাস, এখানে 4a মাইনাস 1/4a কমন গেলে থাকে 4। ইহাই নির্ণেয় উৎপাদক। অতএব নির্ণেয় উৎপাদক সমান 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a প্লাস 4, এটি অ্যান্সার। চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করি। ভিডিওটি একটু পিছনে টেনে নিয়ে উদ্দীপকটি তোমরা দেখো। তাহলে উদ্দীপক হতে পাই 1 নং উদ্দীপক হতে পাই, দেওয়া আছে x প্লাস y অল স্কোয়ার সমান কিউবিক রুট 27 এবং x মাইনাস y সমান কিউবিক রুট 8। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো। তবে x বামপক্ষ আমরা ঠিকই রাখবো, x প্লাস ওয়াই অল স্কোয়ার ঠিকই থাকবে, কিউবিক রুট 27 অর্থাৎ আমরা কিউবিক রুটের মান 1/3 এটা আমরা লিখব। তাহলে কিউবিক রুট 27, 3-এর উপর কিউব যদি দিই তাহলে আমরা পাবো 27, অর্থাৎ 3 গুণন 3 গুণন 3 সমান 27।
তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার 1/3। তাহলে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান 3 গুণন 3, 3 কেটে গেল, তাহলে থাকলো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল টু 3। এটি একটা মান পেলাম। এখন পরবর্তী শর্ত থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পাবো। এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার হবে এখানে, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ যা আছে তাই থাকবে, বাম পক্ষের কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে বাম পক্ষ এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার কিউবিক রুট 8কে আমরা ভাঙ্গায় নিলে আমরা পাবো কি 2 টু দি পাওয়ার 3। তাহলে এক্স মাইনাস ওয়াই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, অর্থাৎ 1/3 এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা এই দুইটা মান পেলাম, একটা এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার আর একটা মান পেলাম এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। এই দুইটি মান এখন আমরা বাম পক্ষে বসাবো। প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এটা আমাদের বাম পক্ষ, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এই বাম পক্ষে প্রশ্নের এখন এখানে একটু চিন্তা করতে হবে আমরা কিভাবে সূত্র ফেলাতে পারি। তাহলে এই একটা রাশির মধ্যে দুইটি পদ আছে, এই দুইটি পদের মধ্যে কোন চলকগুলি কমন যাচ্ছে সেই চলকগুলিকে আমাকে প্রথমে কমন নিতে হবে। তাহলে 5 ইন্টু এখানে যদি এক্স ওয়াই কমন নেওয়া হয় তাহলে আমরা কি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স ওয়াই কমন নিলে আমরা দুটি সূত্র ফর্ম দেখতে পাচ্ছি, একটা এ বির সূত্র আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা এই সূত্র এখন বসাবো। তো 5 ইন্টু এ বির সূত্র এ প্লাস বি, এ তো এক্স, এক্স প্লাস ওয়াই বাই 2 অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 অল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন লিখবো যে রাশিগুলির মান বসে পাই। সাইড নোটে আমরা একটু উল্লেখ করব যে রাশিগুলোর মান বসে পাই, একটি আন্ডারলাইনটা আমরা করব, রাশিগুলোর মান বসায়। তাহলে এখানে কি আসবে 5 ইন্টু দেখা যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ভাগ 4 মাইনাস লাইন আমরা টানবো এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ভাগ 4 গুণন
এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে। আমরা রাশিগুলির মান বসে পাই, তাহলে রাশিগুলি কি আছে দেখা যায়, তাহলে 5 ইন্টু কি, তাহলে এখানে হবে কি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান কত, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান পাইছি আমরা 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান পালাম 2, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ারের মান 2 ভাগ 4, এটা গুণন এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান পাইছি 3 প্লাস 2, তাহলে 5 ইন্টু 4 লসাগু করলে কি হবে 3 মাইনাস 2 ইন্টু 5, তাহলে কি হবে 5 ইন্টু 4 ভাগ 1 গুণন 5 অর্থাৎ 5 5 25 ভাগ 4, এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা প্রমাণের ক্ষেত্রে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে খ নং প্রশ্নের আমরা সমাধান পেয়ে গেলাম। এইবার আমরা গ নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তাহলে গ নং প্রশ্নের উদ্দীপকে কি আছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো 1 নং প্রশ্নের সমাধান, নাম প্রশ্ন নং গ, উদ্দীপক হতে 2 নং উদ্দীপক হতে পাই, 2 নং উদ্দীপক হতে আমরা কি পাই, x সমান 5 প্লাস 2 রুট ওভার 6। তাহলে দেখো এখান থেকে আমার x প্লাস 1 বাই এক্স এর মান বের করব। প্রথমে বের করবে x এর মান, তারপরে 1 বাই এক্স এর মান। তাহলে এখানে একটা সূত্র ফেলাবো আমরা। এখানে মূল টেকনিকটা হচ্ছে রুটের ভিতর যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই জোড় না বেজোড় আমাকে খেয়াল রাখতে হবে। যদি জোড় হয় তাহলে তার উৎপাদক হবে, আর বেজোড় এবং বেজোড় অর্থাৎ মৌলিক সংখ্যা তাহলে তার কোনো উৎপাদক হবে না। যদি রুটের মধ্যে মৌলিক সংখ্যা থাকে তাহলে তার উৎপাদক করার দরকার নেই, আর রুটের মধ্যে যদি জোড় সংখ্যা থাকে তাহলে তার উৎপাদক হবে। তাহলে 6 এর উৎপাদক হবে 3 গুণন 2 সমান 6। তাহলে এখানে দেখো সূত্র হচ্ছে 2ab, এখন কি আছে এখানে রুট দিতে হবে, এই রুট সি, তাহলে এখানে √3 গুণন রুট ওভার 2। আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে এই 5কে মিলাতে গিয়ে আমরা লিখবো যে 3 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 3 এর সাথে কত যোগ করলে 5 হবে, নাতে 2। তাহলে দেখো এখানে 3 যোগ 2 সমান 5, আর এখানে যা আছে তাই, অর্থাৎ প্লাস 2 রুট ওভার 6, এখানে প্লাস 2 রুট ওভার 6। এখন আমরা এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রতে ফেলাবো। কিভাবে, তো এখানে তো সম্ভব নয়, তাহলে এখানে সূত্রের একটা ফর্ম তৈরি করে নিতে হবে। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার উপর স্কোয়ার আর রুট থাকলে স্কোয়ার রুট কেটে গেলে মূল সংখ্যাটাই থেকে যায় বা মূল চলক থেকে যায়। তাহলে দেখো 3-র উপরে আমরা রুট দিলাম, তাহলে তার উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এইবার রুট 2-র উপর রুট দিলাম, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে এখানে 3, স্কোয়ার রুট কেটে গেলে এখানে 2, মাঝখানে আমাকে মিলাতে হবে 2ab। a অর্থ হচ্ছে √3, b অর্থ রুট ওভার 2। তাহলে আমরা কি পাবো, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এর মূল সূত্র হচ্ছে a প্লাস b অল স্কোয়ার। তাহলে a বলতে এখানে √3 প্লাস √2 অল স্কোয়ার।
আমরা এটা পেয়ে গেলাম। ফলে √3 প্লাস 1/√3 প্লাস √2। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, 1 নং প্রশ্নের এখানে স্কয়ার থাকা লাগবে। হয়নি? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 1 নং উদ্দীপকে অর্থাৎ না 2 নং উদ্দীপকে শুধু এক্স হবে না, এক্স স্কয়ারটা হবে, ওখানে লেখা হয়নি। তোমরা অবশ্যই এখানে এক্স স্কয়ার দেবে। এক্স স্কয়ার সমান 5 প্লাস 2√6। অতএব এক্স সমান 3 প্লাস না √3 প্লাস √2, এটা আমরা পেলাম। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 1/x ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা লিখবো 1/x সমান বিপরীতকরণ করে পাই আমরা। এখানে লিখবো যে উভয় পক্ষকে বিপরীতকরণ করিয়া পাই। উভয় পক্ষকে বিপরীতকরণ করিয়া পাই। তাহলে উভয় পক্ষ কি আছে, বিপরীতকরণ করলে লব হরের জায়গায় যাবে, হর লবের জায়গায় আসবে। নিচে কিছু নেই মানে 1 উপরে যাবে, নিচে আসবে এক্স। এখানে নিচে কিছু নেই মানে 1 উপরে যাবে, নিচে আসবে √3 প্লাস √2। এখানে আমরা একটা কোন সূত্র অ্যাপ্লাই করব। হর ও লবকে, এখন হর ও লবকে এখানে ধরো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রতে নিয়ে যাব। তাহলে একটা গুণফল পেলাম a প্লাস b। তাহলে এখন লাগবে হচ্ছে a মাইনাস b, অর্থাৎ উভয় পক্ষের হর ও লবকে, ডান পক্ষের শুধু হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। আচ্ছা, তাহলে কি হবে, √3 মাইনাস √2, নিচে হবে √3 প্লাস √2, এবং √3 মাইনাস √2। ফলে কি হয়, √3 মাইনাস √2 এসে গুণ করলে √3 গুণ করলে 3 প্লাস মাইনাসে মাইনাস √2 গুণ করলে 2, একবারে লিখে দিলাম। আর যদি এখানে সমস্যা হয় তাহলে একটা কাজ করে নিবা, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। মূল সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন আমরা মান পাবো কি, 1/x সমান √3 মাইনাস √2 ভাগ 3 মাইনাস 2, এটা আমরা মান পেলাম। এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তোমরা খাতার নিচে নিচে লিখবে x প্লাস 1/x, x সমান পেলাম √3 প্লাস √2 প্লাস 1/x এর মান পাইলাম √3 মাইনাস √2, implies that x প্লাস 1/x সমান প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে √3 আর √3 যোগ করলে 2√3। অতএব x প্লাস 1/x এর মান আমরা পেলাম √3। এখন আমরা মূল মান প্রদত্ত রাশিতে আমরা ঘুরে যাব, প্রদত্ত রাশি সমান x³ প্লাস x ইনভার্স 3। তাহলে
এ কিউব এক্স ইনভার্স 3, আমরা জানি এ ইনভার্স 1 সমান 1 বাই এ, অতএব এক্স কি মানে কি 1 বাই এক্স, একবারে লিখে দিলাম 3, এটা লেখা যায়। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এটা আমরা কিউবের সূত্র থেকে পাই। এ কিউ প্লাস বি কিউর মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস। আবার প্রথম রাশি যেটা প্রথম পদ যেটা হবে শেষ পদটাও কিন্তু একই থাকবে, অর্থাৎ এখানে এক্স প্লাস 1 বাই এক্স থাকলে শেষে যে এক্স প্লাস 1 বাই এক্সই হবে। এখানে এ প্লাস বি এ মাইনাস বি থাকলে শেষে যে এ মাইনাস বি হবে। তাহলে উপরে লব এক্স আর এক্স কেটে গেল। এখন লিখব যে মান বসে পাই, কার মান বসাবো আমরা, এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স সমান আমরা মান বসাবো 2√3, এইটা আমরা মান পাইছি এখান থেকে। এই মানটি এখন এখানে আমরা সেট আপ দিব। তাহলে 2√3 কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে দেখো আমরা জানি কোনো সংখ্যার উপর যতটা পাওয়ার থাকবে ওই সংখ্যা ঠিক ততবারই গুণ হবে। তাহলে এখানে 2-এর উপর পাওয়ার কত হবে 3 গুণন √3 পাওয়ার 3 মাইনাস 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আচ্ছা 6√3। তাহলে দেখো 2-এর উপর কিউব মানে 3টা 2 গুণ করলে আমরা পাবো 8 গুণন এখানে √3 কয়টি, 3টি, 3টে √3 আমরা গুণ করব, তাহলে 6√3। তাহলে এখানে 8 গুণন √3 গুণ করলে 3√3 মাইনাস 6√3, তাহলে 3 8টা 24 √3 মাইনাস 6√3। তো 24-এর থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কি থাকবে 18√3। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। অতএব নির্ণেয় মান 18√3। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের যে পাঠদান আমি করলাম গণিত বিষয়ের উপর, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্ন ফলো করবে এবং এ ধরনের প্রশ্ন তোমরা বাসায় বসে একাধিকবার চর্চা করবে, তাহলে পরীক্ষায় অনায়াসে তোমরা অ্যান্সার করতে পারবে। আজকে আমি আর কিছু বলছি না, পরিশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবে না।